এই যে এটা আছে নতুন মোবিল পাম্প। এই মোবিল পাম্পটাকে আমরা বাদ দেব, এই পাম্পটা। তো এটা আগে খুলে নিতে হবে। তো এটা দেখছেন 180 চ্যাংফা মডেলের ইঞ্জিন আছে। তো এই ইঞ্জিনটার এই মোবিল পাম্পটা বাদ দিতে হবে। তার কারণ হচ্ছে এই ইঞ্জিনের যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমটা একটু না বললে আপনারা বুঝতে পারবেন না। বিষয়টা হচ্ছে এই ইঞ্জিনের মোবিলের যে সিগন্যালটা রয়েছে, এই সিগন্যালের উপর দিয়ে মোবিল আসছিল প্রচুর পরিমাণে। তা এই কারণে, আর তারপরে ব্যাপার হচ্ছে মোবিলের প্রেশারটা কমে গিয়েছিল। এই কারণে মোবিল পাম্পটা আমরা বাদ দেব। তা যেহেতু মোবিল সিগন্যালের উপর দিয়ে মোবিল আসছিল, এইখানটায় হয়তো আপনি মনে করবেন যে প্রবলেমটা অন্য জায়গায়, সিগন্যালের গোড়ায় হয়তো লিকেজ করছে। তো মোবিল সিগন্যালের কাজ করলে পারেই হয়তো মোবিল পড়া বন্ধ হয়ে যাবে, আপনি এটা ভাবতে পারেন। কিন্তু বিষয় হচ্ছে এর যদি পুরোপুরি নির্মূলভাবে এই মোবিল পড়া বন্ধ করতে হয়, তাহলে আপনাকে এই মোবিল পাম্প ফেলে দিতে হবে। আর যেহেতু ইঞ্জিনে মোবিল প্রেশার নেই, তো মোবিল প্রেশার নেই, এইখানটায় প্রবলেমটা কি আসবে দেখুন। ইঞ্জিনটা প্রচুর পরিমাণে গরম হচ্ছিল আর লোড নিচ্ছিল না, লোডে গিয়ে কালো ধোঁয়া মারছে। তা এই সমস্ত প্রবলেম ছিল, যার জন্যে এই মোবিল পাম্পটা বাদ দিতে হচ্ছে। তো এই মোবিল পাম্পটা বাদ দিলে পারে কী হবে, মোবিলটা সঠিকভাবে দেবে, ইঞ্জিনটা হিট হবে না আর লোড নেবে। তো যেহেতু ইঞ্জিনটা চলার সময় ক্র্যাঙ্কের উপরে সিয়ার বুশ একটা প্রেশার দেয়, প্রেশারে সবসময় কি হয়, মোবিল না পেলে পারে ওই জায়গাটা প্রচুর পরিমাণে গরম হয় আর মানে টাইট অবস্থায় চলতে থাকে, এই কারণে লোড নেয় না। তা এই মোবিল পাম্প যদি আমরা এখানে নতুন দিই, তাহলে মোবিলটা সঠিকভাবে দেবে আর ক্র্যাঙ্কেও মোবিলটা সঠিকভাবে গিয়ে পৌঁছাবে। তখন সিয়ার বুশের সঙ্গে ক্র্যাঙ্কটা টাইট আর হবে না, তখন ইজি হয়ে যাবে। তো এই কারণেই মোবিল পাম্প এইখানটাই বাদ দিয়ে দিতে হবে। তা যেহেতু সিগন্যালের উপর দিয়ে মোবিল বাইরে আসছিল, এইখানটায় আপনি যদি মোবিল সিগন্যালের কাজ করেন, ওখানে অনেকে করে কি সুতো জড়িয়ে দেয়, তারপরে ওখানে আর এক রকমের ওরিং আছে, ওরিংটাকে চেঞ্জ করে দেয়। তো এইগুলো করে, কিন্তু তাতে করে মোবিল পড়া বন্ধ হয় না। এই জিনিসটা মাথায় নেবেন। তার কারণ এই যে মোবিল পাম্পের যদি প্রেশার কমে যায়, তাহলে কি হয়, মোবিল সিগন্যালের যে স্টিকটা রয়েছে বা শ্যাফট যেটা উপরের দিকে উঠে আসে, ওখানে একটা ওরিং থাকে, সেই ওরিংটা সঠিকভাবে চেপে ধরতে পারে না, মানে প্রেশারটা কম থাকে আর যতটা তোলার দরকার ততটা তুলতে পারে না। এই কারণে ওখান দিয়ে লিকেজ হয়ে যায়। আপনি ওখানে যতই কাজ করুন না কেন, ওই জায়গা দিয়ে মোবিল পড়া আপনি বন্ধ করতে পারবেন না। যদি এই মোবিল পাম্প আপনি যদি চেঞ্জ করে দেন, তাহলে দেখবেন যে ওইখান দিয়ে মোবিল পড়া বন্ধ হয়ে গেছে। তার কারণ কি, এ প্রচণ্ড পরিমাণে মোবিল দেবে আর যতটা চেপে ধরার ততটা চেপে ধরবে, তখন কীভাবে ওখান দিয়ে মোবিল পড়া বন্ধ হয়ে যাবে। তো আমাদের মধ্যে অনেকেরই ভুল ধারণা আছে যে ওই জায়গা দিয়ে মোবিল পড়ছে, তার মানে ওখানে সুতো জড়িয়ে দিই, নাহলে ওরিংটা চেঞ্জ করে দিই, তাহলে সমস্যা মিটে যাবে। এটা আদৌ কোনো দিনও সম্ভব নয়। আপনি একটাবার এই মোবিল পাম্প চেঞ্জ করে দেখবেন, কিচ্ছু করবেন না, শুধু মোবিল পাম্পটা চেঞ্জ করবেন, দেখবেন যে ওখান দিয়ে মোবিল পড়া বন্ধ হয়ে গেছে। যেহেতু এদিকে মোবিল পাম্প আমরা ফিটিং করে ফেললাম, এইবার আমাদের এই স্টার্টিং শ্যাফটটাকে ফিটিং করে দিতে হবে। তা বিষয়টা হচ্ছে, এই স্টার্টিং শ্যাফটের এখান দিয়েও কিন্তু মোবিল আসে, আপনারা খেয়াল করেছেন অবশ্যই যে চলতে চলতে অনেক সময় এইখান দিয়ে মোবিল লিকেজ করে। তো এইখানটায় এই মোবিল পাম্পের কোনো কাজ না, এটার ফ্যাক্টরটা টোটালি আলাদা। বিষয়টা হচ্ছে এইখানে দিয়ে মোবিল আসে এই কারণেই যে ইঞ্জিনে যখন গ্যাস হয়, তখন যে সমস্ত জায়গা দিয়ে লিকেজ পাই, সেই জায়গা দিয়ে গ্যাসটা বেরোনো শুরু করে আর সেই সঙ্গে মোবিল নিয়ে বেরোনো শুরু করে। তা যাই হোক, এটার বুস্ট খারাপ হয়ে গেলেও মোবিল বাইরে বেরিয়ে আসবে, দেখা যাচ্ছে যে অতিরিক্ত লুজ হয়ে যায়।
লুজ হয়ে গেলে পারে ওখান দিয়ে বেরোতে শুরু করে। তো এটা মোবিল পাম্পের কোনো ফ্যাক্টর না। তা এটা যদি এখান দিয়ে যদি বেরোয় মোবিল, তাহলে প্রথমত আপনি বুশটাকে চেঞ্জ করবেন। আর দ্বিতীয়ত মেন কারণ হচ্ছে আপনার সিলিন্ডার পিস্টন একটু কমজোরি হলে পারে তবেই এই জায়গা দিয়ে মোবিলটা বাইরে বেরিয়ে আসে। তো যেহেতু আমাদের এই দিকটাই টোটালি কমপ্লিট হয়ে গেল, তা এখনও টোটাল ইঞ্জিনের কাজ কমপ্লিট করতে বাকি আছে। তার সঙ্গে থাকুন, এক একটা করে করতে থাকি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। থ্যাংক ইউ।